আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার কোয়েল পাখির আমার ফার্মের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমার কোয়েল পাখিগুলোর কি কি খাবার দেই বা কি কি মেডিসিনগুলো দেব সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলতেছি। তো আমি মূলত ওদেরকে সর্বপ্রথম প্রথম দিন যেদিনকে আনছি সেদিনকে আমি ওদেরকে রেনামক্স আর কি যেটা বলে ঠান্ডা জ্বরের জন্য সেটা খাওয়াইছি, পাশাপাশি লাইসোভিটের যে পানিটা সেটা খাওয়াইছি। তো আজকে আমি ওদেরকে ভিটামিন খাওয়াবো। তো ভিটামিন অলরেডি দিয়ে দিয়েছি দুইটা পাত্রতে। একটা পাত্র হচ্ছে গিয়ে আপনার ফার্মি মুরগির জন্য, আর একটা যেটা হচ্ছে গিয়ে মগে গুলাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আর কি কোয়েল পাখির জন্য। তো বিকেলে ওদেরকে আবার আমি অন্য একটা ওষুধ খাওয়াবো, সেটা হচ্ছে ঠান্ডা দেওয়ার জন্য ওই আপনার রেনামক্স। তো মূলত সুন্দরভাবে দিয়ে আমি সুন্দরভাবে ঝাঁকি নিয়ে আর কি সুন্দরভাবে মিক্স করে নেই প্রতিটা খাবারই। আর প্রতিদিন সকালে আমি ঠিক এভাবেই ওদের গুরুত্ব সহকারে আমি ওদেরকে খাবারগুলো প্রসেসিং করি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে ওদেরকে আদর যত্ন এত পরিমাণ করি। তো ওরা আমাকে নিরাশ করে না, মাশাল্লাহ। আমি সবসময় চেষ্টা করি যে ওদের সাথে থাকার জন্য। তো আমি যতটুকু কষ্ট করি ওদের থেকে যতটুকু বেনিফিট পাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তার থেকে বেশি পাই ওদের থেকে। তো এটা হচ্ছে গিয়ে আর কি ঠান্ডার ওষুধ আপনার মক্সিলিন। তো মক্সিলিনটা আর কি দিয়ে দিচ্ছে আমাদের দেশি দেশি মুরগিগুলো আছে সেই দেশি মুরগির জন্য আর কি। তো আমি মূলত এক এক সময় এক এক ওষুধ প্রয়োগ করি, এজন্য আর কি এত ওষুধের নাম আমি বলি না। তো জাস্ট যাদের আর কি প্রয়োজন হয় বা যাদের হাঁস মুরগির রোগ হয় তো তারা আমাকে এসএমএস দেন, আমি তাদেরকে নামগুলো বলে দিই যে কখন কোন ওষুধ আপনারা প্রয়োগ করবেন। তো আমি সবসময় চেষ্টা করি কি যে একক ওষুধ খাওয়ানোর জন্য, মানে বেশি মাত্রায় ওষুধ আমি খুবই কম খাওয়াই, প্রাকৃতিক উপায়ে আমি বেশি ফলো করি, এটা আপনারাও ফলো করবেন। তো প্রাকৃতিক উপায়টা কি আমি আগের থেকেও বলছি যে সবসময় মেনটেন করবেন আপনাদের যে ফার্মটা আছে সেই ফার্মটা পরিষ্কার রাখার জন্য। আলহামদুলিল্লাহ ফার্ম যদি পরিষ্কার রাখা যায় আর যদি জীবাণুমুক্ত করে রাখা যায় তাহলে 80% রোগ জীবাণু এটা থেকে আসে না, 20% রোগ হয় হচ্ছে গিয়ে আপনাদের ইসে। তো যাই হোক ওই বিষয়ে আর না কথা বলি। তো আমি অলরেডি আমার যে পানিটা মানে ভিটামিনের যে পানিটা সেটা আর কি দুইটা এসে খাবারের পানির যে পাত্র সেই পাত্রের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিছি। তো ওরা আর কি এখন খাবার খাওয়া নিয়ে ব্যস্ত, এই জন্য আর কি পানিটা ওরকমভাবে খাচ্ছে না। তো পানিটা ছিলই, সকালকে যে পানি ছিল সেই পানিগুলো আর কি সুন্দরভাবে তেনা দিয়ে পরিষ্কার করার পরে তারপরে ওদেরকে আর কি পানি দিয়েছি। তো এটা হচ্ছে আমার সেই ফার্মি মুরগি, ডিমের মুরগি। সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন, নিচে দেখতেই পাচ্ছেন ডিম অলরেডি পেড়ে রেখেছে, এটা এখনও তুলি নাই। তো আমার যে ফার্মি মুরগির ডিমের আর হচ্ছে কোয়েল পাখি যেগুলো ডিমের এই ডিম আমি 2 দিন পর পর তুলি। আপনারা আবার ভাইবেন না যে এত ডিম কিসের জন্য। তো এটা আর কি কালকের ডিম প্লাস হচ্ছে গিয়ে আজকের ডিম, 2 ডিম মিলে। তো এই হচ্ছে গিয়ে আমার সেই কোয়েল পাখি, এটা একটা সাদা কোয়েল পাখি। যখন উনি দিছিল এই কোয়েল পাখিটা আমার এমনি ফিরিয়ে দিছিল, মানে একটু অসুস্থ ছিল। তো ভাইটা বলছিল তুমি যদি ঠিক করে নিতে পারো তাহলে নিও, আর যদি না হয় তাহলে জবাই দিয়ে খেয়ে ফেলো। তো আলহামদুলিল্লাহ আমি ওরে সুস্থ করে ফেলছি। তো সুস্থ করার পরে আমি ওদেরকে যে ওরা যে কোয়েল পাখি যে খাঁচাইগুলো আছে সেই খাঁচায় আর কি ওদেরকে দিয়ে দেবো। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে একটু দেখেন, ওর মাথায় হচ্ছে গিয়ে আঘাত পাইছিল, ওই যে সেই আঘাতটা। তো আলহামদুলিল্লাহ আমি ওদেরকে একটু পটাশ আর যে জ্বর ঠান্ডার যে ওষুধটা সেগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। তো ও ফুল সুস্থ হয়ে গেছে। তো এখন আর কি ওদের খাঁচার ভিতরে আর কি ওকে রেখে দেবো। তো সুন্দরভাবে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। হ্যাঁ ও আর কি একা ছিল তো এজন্য কিছু করতেছে না, চুপচাপ এখানে দাঁড়ায় আছে। আর একটা ওর পাশে যে ছিল সে এসে একটা ঠুকুর দিল। তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমার ফার্মের কোয়েল পাখিগুলো। আপনারা সবাই একটু দোয়া করবেন আর একটু মাশাল্লাহ আর আলহামদুলিল্লাহ অবশ্যই বলে যাবেন আমার ফার্মের পাখিদের জন্য। তো এটাই আর কি মোর মেন ভিডিও ছিল। আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।